নাস্তা রেডি? হ্যাঁ, বসো দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি ব্যস্ত অনেক। ফোনটা রেখে এবার একটু খাও। মা খেয়েছে? হ্যাঁ, আপু খেয়েছে? হ্যাঁ। আমি খেয়েছি কিনা শুনবে না? আমাকে তো সময় দাও বলার নাকি? কার এসএমএস? এটা জেনে কি করবে? স্বামী স্ত্রীর মধ্যে গোপনীয়তা থাকে? কি বলতে চাও? কিছু না। ভাবি এমন চুপচাপ লাগছে কেন? এমনই আপু। বাবার বাড়িতে তো খুব হাসি খুশি ছিলে। থাক মা, ওকে একটু বিশ্রাম নিতে দাও। এতদিন পর এসেছে। সোনা বৌমা, তোমার মন খারাপ? না মা, মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। তোমার চোখে অনেক কষ্ট দেখছি। কিছু কষ্ট আছে মা, মুখে বলা যায় না। সংসারে সমস্যা হলে চুপ করে থাকলে সমস্যা আরো বড় হয়। আমি আগে নিশ্চিত হতে চাই মা, ভুল বুঝে দোষ দিতে চাই না। আল্লাহর কাছে সাহায্য চাও আর সাম্বার সত্য জানার চেষ্টা কর। আমার কিছু কথা আছে। এখন খুব ক্লান্ত লাগছে। বলো। তুমি কি অন্য কোনো মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলো? এসব কথা তোমাকে কে বলেছে? প্রশ্নের উত্তর দাও। চেনা মানুষের সঙ্গে কথা বললেই কি দোষ হয়ে যায়? চেনা মানুষকে কি বলা হয়? তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি আমার ফোন দেখেছো? হ্যাঁ, দেখেছি, কারণ কয়েকদিন ধরে তোমার আচরণ বদলে গেছে। তুমি আমার কথা শোনো না, কিন্তু তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলো। ব্যক্তিগত বিষয়ে ঢুকেছো? স্বামী স্ত্রীর সম্পর্কের বাইরে গোপন ভালোবাসা কি ব্যক্তিগত বিষয়? তুমি বিষয়টা বাড়িয়ে দেখছো। শুধু কথা হয়েছে। শুধু কথাই যদি হয়, তাহলে চ্যাটগুলো লুকিয়েছো কেন? আমি ঝামেলা চাইনি। কিন্তু তুমি আমার জীবনটাই ঝামেলা ফেলেছো। চিৎকার করো না, বাইরে সবাই শুনবে। বিশ্বাস ভেঙেছো, আর এখন বাইরে কে শুনবে? কোনো ভুল করিনি। তাহলে আমার সামনে এখনই তাকে ফোন করে বলো, আর কখনো যোগাযোগ করবে না। কি হলো? পারবে না? আমাকে কিছু সময় দাও। সময়? আমাকে নয়, তুমি তো তাকে সময় দিচ্ছ অনেক দিন ধরে। আচ্ছা, তুমি কান্না করো না, একটু শান্ত হও। আমি তোমাকে সব ঘটনা বলবো। তুমি আমাকে আশা দিয়ে নিয়ে আসলে, এই কষ্ট দেওয়ার জন্য? তোমরা ছেলেরা মেয়েদের এত অবহেলা কেন করো? আমরা ইনকাম করতে পারি না তাই? আচ্ছা, কেঁদো না, আমি সব বলবো।